এই দুইটা ব্যক্তি এত অ্যামেজিং পার্সন যে তাদের না দেখলে আসলে বোঝাই যায় না তাদের খুনসুটিগুলো এত সুন্দর। তাদের মধ্যে যেমন রাগ অভিমান সব থেকে বেশি থাকে, আবার তাদের মধ্যে কিন্তু ভালোবাসাটাও সব থেকে বেশি। আর তারা এত হাসি খুশি দুইটা পার্সন। সেদিন ছিল 12/12/2024, ডেটটাও কত সুন্দর তাই না? আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল। সো সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো বৃহস্পতিবার খুব সকালে উঠে গিয়েছিলাম, কারণ আমার পরীক্ষা ছিল, এর জন্য দেখতেই পাচ্ছেন কতটা কুয়াশা পড়েছিল। সেদিন কিন্তু রোদ উঠেছিল খুব দেরিতে। আর ওই দিন সকালবেলা আমার শাশুড়ি রান্না করেছিল ফেনা ভাত। গরম গরম শীতের দিনে ফেনা ভাত খেতে যে কী যে মজা, সাথে যদি ঘি থাকে। আর আমার বরের তো সব কিছুর মধ্যে ডিম ভাজা লাগবে। আর সেদিন মা ফেনা ভাতটা কিন্তু প্রেশার কুকারে রান্না করেছিল, মুসুরির ডাল দিয়ে, আলু বেগুন সিদ্ধ দিয়েছিল, সিদ্ধ চাল ছিল, আর ফুলকপি কিন্তু সিদ্ধ দিয়েছিল। ঘি দিয়ে খেতে এত দারুণ ছিল। আমি সকালবেলা খেয়ে দিয়ে তো একটার দিকে পরীক্ষা দিতে গিয়েছি। আমার পরীক্ষা শেষ হতে হতে অলমোস্ট 5টা বেজেছে, আস্তে আস্তে আমার 6টা বেজেছিল বাসায়। আর বাসায় এসে আমি খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি লাঞ্চ করে নিয়েছি, মানে যেহেতু দুপুরবেলা আমি ওইভাবে খেয়ে যাইনি, তো এর জন্য এসে আমি লাঞ্চ করেছি। আর ও এসেছিল, আসার পরে আমরা দুজন মিলে বের হয়ে গিয়েছিলাম 7:30টার মধ্যে বাসা থেকে। আর এই যে আমার ফেভারিট একটা কেকের দোকান, এই কেকের দোকান আমার সব থেকে ফেভারিট। এখানকার কেক কিন্তু সব থেকে বেস্ট একটা কেক। আমার তো সব সময় এখানকার কেকই খুবই ভালো লাগে। তো মা বাবার জন্য প্রতি বছর এখান থেকে কেক নেওয়া হয়, আমার বার্থডেতে, ছোটো বোনের বার্থডেতে, এমনকি আমার বরের বার্থডেতে। আসলে যে কোনো প্রোগ্রামে আমি এইখান থেকে কেক নিয়ে থাকি। আর এই কেক শপটা কিন্তু এখন টাউনে, আমাদের জন্য খুব সুবিধা হয়ে গেছে, মানে এত কাছে। আগে ছিল বেউথা, যেটা আমাদের জন্য খুব ব্যাকসাইড ছিল। এরপর কেক নিয়ে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এইখানে, কারণ আমরা কোনোভাবেই রিক্সা পাচ্ছিলাম না। এরপর অটোতে করে বাস স্ট্যান্ড চলে এসেছি, বাস স্ট্যান্ড থেকে ওভারব্রিজ পার হয়ে এরপর রিক্সা নিয়ে নিয়েছি। আর রিক্সা নিয়ে তো সরাসরি বাসায় চলে যাচ্ছিলাম। এতটা এক্সাইটেড ছিলাম, এতটা খুশি ছিলাম, বেশ তখন রাত 8টা বেজে গিয়েছিল। আর এখন এত কুয়াশা ছিল, মানে গড়পাড়ায় কিন্তু প্রচুর শীত পড়ে, প্রচুর মানে প্রচুর শীত। আপনারা দেখলে বুঝতে পারছেন কিনা আমি জানি না, যে রাস্তায় এত কুয়াশা ছিল, মানে এইখানে ঢোকা মাত্রই মানে আমি শীতে কাবু হয়ে যাচ্ছিলাম। মানে এতটা শীত, আমি আসলে শীত না একদমই সহ্য করতে পারি না। তো কথা বলতে বলতে বাসায় কিন্তু চলে এসেছি, সবাই দেখে কেকটা অনেক পছন্দ করেছে। এরপর হচ্ছে আসল যাদের আজকে প্রোগ্রাম, আমার বাবা মার। তারা এত খুনসুটি করছিল, এত মজা করছিল, আসলে তাদের দেখেও না কত ভালো লাগতেছিল, যে তারা এখনও এতটা অ্যামেজিং একটা পার্সন। বিশেষ করে আমার মা এত ভালো একটা মানুষ, যে তাকে না দেখলে বুঝতেই পারতাম না যে তার মধ্যে, মানে তার ভিতরের অংশটা এতটা নরম, তার ভিতরটা এত ভালো, যে সে সবাইকে কত সুন্দরভাবে আপন করে নেয়। আমার মা বলে বলছি না, আমার মা আসলে অনেক ভালো। আর সে এত স্টাইলিস্ট, তার থেকে আমরা 3 বোন অনেক স্টাইলিশ শিখেছি। এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু মানতেই হবে। আমার মা কিন্তু অনেক হাসি খুশি পার্সন, তার জন্য জীবনের সব কিছু জিনিস আমরা উপভোগ করতে পেরেছি। আর তার জন্যই আজকে যা যা করেছি, যা যা করতে পেরেছি, সব কিছু আমার মার জন্য। সাথে কিন্তু বাবাও ছিল, বাবা আসলে সবসময় আমাদের সাপোর্ট করতো, মা তো সাপোর্ট করতোই, বাবাও অনেক সাপোর্ট করে, মানে দুজন, দুইটা ব্যক্তি আমাদের এত সাপোর্ট করেছে। তারা এই যে দেখতেই পারছেন ভিডিওতে, আমি জানি না কতটুকু আমি বোঝাতে পারছি, তারা এত হাসি খুশি একটা পার্সন। তো লাস্ট মোমেন্ট আমাদের কিছু ফ্যামিলি ফটো আপনাদের সাথে শেয়ার করব। সবাই আশীর্বাদ করবেন তাদের জন্য, তারা যেন সারা জীবন এইভাবে হাসি খুশি থাকতে পারে, আর আমরা যদি সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।